জুরআ রাজি বলে আমি এই হাদিসটা পড়ছি মাম্মাতা ওয়া হুয়া ইয়ালামু মাম্মাতা ওয়া হুয়া ইয়ালামু লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে মালাকুল মউত আসছে এই কিতাবের মধ্যে লেখকরা লেখে আবু জুরআ রাজি এমন মুস্কি হাসিতে আল্লাহর জান্নাত দেখতে দেখতে হাদিস পয়রা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে ইব্রাহিম ইবনে আদহাম রে ঠিক এই মুহূর্তে এই কথাটা বলতেছিল ইব্রাহিম ইবনে আদহাম কতদিন তোমার বাড়িতে গেলাম তোমাকে খুঁজে পাই না আল্লাহওয়ালা মানুষ কিন্তু আমি চাই তুমি আমার জানাজাটা পড়ায়া দাও ইব্রাহিম ইবনে আদহাম বলে তোমার জানাজা পড়াইমু ঠিক এই মুহূর্তে কাঠুরিয়া এই হাদিসের তেলাওয়াত করে মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ কাঠুরিয়া কয় লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون وقال تعالى في كلامه المجيد واعبد ربك حتى يأتيك اليقين وقال النبي صلى الله عليه وسلم من مات وهو يعلم لا إله إلا الله دخل الجنة وقال النبي صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى أصواركم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم أو كما قال عليه الصلاة والسلام رہے میرے مسکن راہے میرے مسکن حوالی کعبہ بنے میرے مدفن دیار مدینہ بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله اے بندے خدا چاہو قرن کے ملاقات اے بندے خدا چاہو قرن کے ملاقات جلدی سے اب اٹھو سنو حضرت کی نصیحات جلدی سے اب اٹھو سنو حضرت کی نصیحات میں دور ہوں مجبور ہوں اے سید عالم میں دور ہوں مجبور ہوں اے سید عالم دیدار دکھا دینی ہے آواز سنا دو دیدار دکھا دینی ہے آواز سنا دو بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جمیع خصالہ صلوا علیہ وآلہ
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله إن الله غفور رحيم الحمد لله মারকাজুস সুন্নাহ কওমি মাদ্রাসা এতিমখানা উলিল্লাহ বোর্ডিং এর উদ্যোগে আয়োজিত প্রথম বার্ষিকীর ওয়াজ ও দোয়া মাহফিলের আজকের মুহতারাম সদর মুআজ্জাজ মুকাররম সম্মানিত সভাপতি সাহেব এবং সহ সভাপতি সহ আজকে ইতিপূর্বে যারা আলোচনা করেছেন, আমি এসেছি প্রায় 1 ঘন্টা হয়েছে। ইতিপূর্বে সুন্দর সুন্দর তাকরির আপনাদের সামনে হযরত উলামায়ে কেরাম আলোচনা করেছেন। দুনিয়ার শুরু লগ্ন থেকে আজ অবধি যত রাজা বাদশাহ দুনিয়াতে আসা যাওয়া করছে, কেউ দুনিয়াতে বাঁচতে পারে নাই। আল্লাহর পক্ষ থেকে দেওয়া কত বাদশাহ, যে বাদশারা দুনিয়া জুড়ে নিজের বাদশাহিত্ব করেছে, এমন বাদশারাও নিজেকে মরণের হাত থেকে বাঁচাইতে পারে নাই। নির্ধারিত সময়ে মরণ তাদেরকে আঁকড়া দিয়েছে, ধরেছে। মরণের হাত থেকে বাঁচার মতো কোনো কায়দা আমাদের নাই। কথা বলেন ঠিক কিনা? সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে দেওয়া এক পয়গম্বর, যে পয়গম্বর আসমানি কিতাবের মাধ্যমে নবুয়তি পেয়েছে, পয়গম্বর হয়েছে, গোটা দুনিয়ার রাজত্ব করেছে, তিনিও মরণের হাত থেকে বাঁচতে পারে নাই। জিনেরা তার কথা শুনে মসজিদুল আকসা হযরতে সুলাইমান আলাইহিস সালাম যখন নির্মাণ করতে লাগছে, ঠিক এই মুহূর্তে হযরতে আজরাইল আইসা সুলাইমান আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করেছে। সুলাইমান আলাইহিস সালাম বলে, ওগো আল্লাহ, কিছু সময় যদি আমাকে দিতেন তাইলে মসজিদুল আকসা নির্মাণ কইরা আমি হয়তো দুনিয়া থেকে বিদায় নিতাম। মাওলায়ে পাক বলে, না, এমন সময় পাওয়া যাবে না। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মরণটা কার কখন কোথায় হবে কেউ জানে না, একজন জানেন, তিনি কে? আরো জোরে আওয়াজ করে বলেন, তিনি কে? ওগো পয়গম্বর সুলাইমান, মসজিদুল আকসা নির্মাণ করো, কিন্তু আপনাকে একটা সুযোগ দিয়ে দিমু। এই সুযোগে জিনেরা যে মসজিদুল আকসার মসজিদুল আকসা বানায়, ওরা টের পাবে না, বুঝতে পারবে না আপনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের লাঠি, এই লাঠিতে ভর করে সুলাইমান আলাইহিস সালাম দাঁড়ায় রইছে। ঠিক এই মুহূর্তে ফাইন্নাহু মুলাকিকুম, মৃত্যু তার সাথে সাক্ষাৎ করেছে। লাঠির উপর ভর দিয়া সুলাইমান আলাইহিস সালাম দুনিয়া ত্যাগ করেছে, দুনিয়া ত্যাগ করেছে। আমার মাওলায়ে পাক ডেকে বলে, ও পয়গম্বর, জেনে রাখো, আপনাকে এমন সুরতে আমি দাঁড় করে রাখবো, জিনেরা মনে করবে আপনি দুনিয়া থেকে যান নাই। আপনাকে তো জিনেরা অনেক ভয় পায়। সুলাইমান আলাইহিস সালাম এমন রাগী মানুষ ছিল, যার গায়ের পশম কাটার মতো দাঁড়ায়া যাইত যদি রাগ উঠতো। সুলাইমান আলাইহিস সালাম লাঠিতে বর কইরা দাঁড়ায় রইছে, মৃত্যু তার সাথে সাক্ষাৎ করেছে, চলে গেছে। আর জিনেরা মনে মনে ভাবতেছে, উনি তো এখানে দাঁড়ায় রইছে, লাঠিতে ভর কইরা দাঁড়ায় রইছে। এই লাঠিতে ভর করা মানুষটাকে বড় ভয় হয়। যাও যাও, দৌড়াইয়া কাজ করতে থাকো। কাজ শেষ, সবাই মনে করছে এবার সুলাইমান আলাইহিস সালাম ডাক দিবে না।
সুলাইমান আলাইহিস সালামের কাছে গেছে, যায় ওনার শরীরে ধরছে, তার লাঠিটা গুনা পোকা এমন ভাবে খেয়েছে তার শরীরে টাচ করতে না করতে হেলে পড়েছে। এবার দৌড়ায়া জিন জাতিগুলো আসছে, এদের ডাক্তার পরীক্ষা কইরা দেখে সুলাইমান নবী আজকে নয় আরো বহু বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। সুবহান। ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মরণটা কার কখন কোথায় হবে কেউ জানে না। কথা বলেন ঠিক কিনা? মরণটা যদি ভালো জায়গায় হয় তাইলে মরণটা বড় সুন্দর হয়, মরণটা যদি তার ভালো জায়গায় হয় তাইলে জান্নাতে যাওয়ার আশা থাকে। আর যদি ওই গোলাম আহমদ কাদিয়ানির মতো টয়লেটে মরণ হয় তাইলে ওখানে যেমন কুতাকুতি কইরা মরছে, জাহান্নামের লাকড়ি হইয়া দুনিয়া থেকে বিদায় নিছে। কথা বলেন ঠিক কিনা? মরণটা যদি ভালো জায়গায় হয়, মরণ যদি আসমানেও হয়, ওই আসমানেও আল্লাহ তাআলা সময় মতো নির্ধারিত সময়ে আসমানে নিয়ে যাবে। ওই যে হযরতে ইদ্রিস আলাইহিস সালাম, কোরআন বর্ণনা করে হযরতে ইদ্রিস আলাইহিস সালাম দুনিয়ার জমিনে থাইকা হযরতে জিবরাইলের সাথে সাক্ষাৎ হয়ে যায়। জিবরাইল আইসা বলেন, ওগো পয়গম্বর, আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য আজকে সুসংবাদ। কি সুসংবাদ? কি সুসংবাদ? আপনি আজকে আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আজকে ডাবল বদলা দিবে, ডাবল দিবে। তাই নাকি ডাবল দিবে? তাইলে ও জিবরাইল, আমি আল্লাহর কাছে চাই আল্লাহ তাআলা যেন আমার কিছু সময় হায়াত বাড়ায়া দেয়, কিছু সময় হায়াত বাড়ানোর মাধ্যমে দুনিয়াতে নেক আমল করতে পারবো। এই নেক আমলের মাধ্যমে আল্লাহর রেজামন্দি হবে। তাইলে তুমি আমার কিছু হায়াত কিছু দিনের জন্য বাড়ায়া দাও। জিবরাইল বলে, না, এই অপশনটা আমার হাতে নয়, বরং এই অপশনটা রয়েছে আজরাইলের কাছে। এবার জিবরাইল বলে, ইদ্রিস আলাইহিস সালাম, ওগো পয়গম্বর, আপনাকে একটু সহযোগিতা আমি করতে পারি। কি সহযোগিতা? যে আপনি আমার ডানায় ভর করতে পারেন। ডানায় ভর করবেন। জিবরাইল আলাইহিস সালামের 600 নূরের পাখা, এক পাখায় আপনি একটু ভর করেন, টান দিয়ে আপনারে আমি লইয়া যাই। সুবহানাল্লাহ বলেন, জোরে আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। আলোর গতি বুঝেন আপনারা? আলোর গতি বিজ্ঞান বলে একটা আলোর গতি, যে চাঁদ কিংবা সূর্য উদয় হয়, এই আলোর গতি 1,75,000 কিলোমিটার বেগে এই আলোর গতিটা দুনিয়াতে ছড়ায়। সুবহানাল্লাহ বলেন। এর চাইতে দ্রুত গতিতে হযরতে জিবরাইল আলাইহিস সালাম ইদ্রিস আলাইহিস সালামকে ডানায় ভর কইরা 4র্থ আসমানে উঠাইয়া দিলেন। সুবহান। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। 4র্থ আসমানে ইদ্রিস আলাইহিস সালামকে গেস্ট হাউসে ওয়েটিং রুমে রাখলেন। জিবরাইল আলাইহিস সালাম আজরাইলের সাথে সাক্ষাৎ করতে গেলেন। আজরাইল আলাইহিস সালাম যেখানে ছিলেন ওখানে গিয়ে সালাম দিয়ে দাঁড়ায় গেছে। আজরাইল আলাইহিস সালাম বলতেছে, কি ব্যাপার ভাই, আপনি এখানে আমাকে খবর না দিয়েই আপনি চলে আসছেন? হ্যাঁ, মেহমান নিয়ে আসছে আপনার এখানে। কে? দেখেন বের হয়ে কাকে নিয়ে আসছে। এক আসমান না, 1, 2, 3, 4 নম্বর আসমানে উঠায় দিয়েছে। এই ঠিক এই মুহূর্তে আজরাইল আলাইহিস সালাম দুনিয়াতে যারা মারা যাবে, কে কোথায় মারা যাবে, কিভাবে মারা যাবে, তাদের লিস্ট তৈরি হয়েছে। তার টেবিলে রাখা এই লিস্টটা পড়তেছিলেন। সুবহানাল্লাহ কইতেন না? লিস্ট পড়তে দেখে নিচে এক জায়গায় হযরতে ইদ্রিস আলাইহিস সালামের নাম লেখা। ওনার মরণটা হবে 4র্থ আসমানের, সময় কম, একেবারে কাছাকাছি সময়। এই সময়ে আজরাইল আয়েশা হয়তোবা তার জান কবজ করতে পারবে না, কিন্তু তার মরণটা হবে 4র্থ আসমানে। কিভাবে আসবে আর কিভাবে নিবে, এই পেরেশানি নিয়ে উনি চিন্তায় পড়ে গেছে। লিস্টটা হাতে নিয়ে দেখে যে এই কাজ এখন আমার দ্বারা কি করা সম্ভব। রুম থেকে বের হইছে, আল্লাহর কুদরত, বের হয়ে দেখেন 4র্থ আসমানে হযরতে ইদ্রিস আলাইহিস সালাম বসা। সুবহানাল্লাহ। ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। কার মরণ কোথায় হবে কেউ জানে না, একজন জানে, তিনি কে? আরো জোরে আওয়াজ করে বলেন, তিনি কে? জিবরাইল আল্লাহর শুকরিয়া আদায় করা শুরু করছে।
যে আল্লাহর কুদরত বুঝা বড় দায়ী যে ইদ্রিস আলাইহিস সালাম চতুর্থ আসমানে আসছে, এখন তার জান কবজ করা হবে। ফা ইন্নাহু মুলাকিকুম, মৃত্যু তার সাথে সাক্ষাৎ করবে। কখনো কখনো মানুষের মরণটা রোড অ্যাক্সিডেন্টে হয়, আবার কখনো কখনো মানুষের মরণটা রাস্তায় হয়, কখনো কখনো মানুষের মরণ ঘরে ঘুমায় গেছে, ঘুম থেকে আর জাগ্রত হয় না। কিন্তু মরণটা যদি ভালো হয় তাইলে জান্নাতে যাওয়ার রাস্তা সহজ হয়ে যায়। এজন্য নবী আলাইহিস সালাম বলেন, মরার জন্য, মৃত্যুবরণের জন্য বেশি বেশি মরণের কথা ইয়াদ করো, আর ভালো জায়গায় যেন মরণ হয় এই দোয়া করো। মরণটা যদি ভালো জায়গায় হয় সে জান্নাতে যাওয়ার আশা রাখে। আমাদের আকাবিররা এমন রয়েছে, ভালো জায়গায় মরণ হয়েছে, মৃত্যুটা তার ভালো জায়গায় হয়েছে। ভালো জায়গায় মৃত্যু হওয়ার কারণে, মরণ হওয়ার কারণে আল্লাহর জান্নাত দুই চোখে দেখা হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে গেছে। ওই যে দেখো না মুসা আলাইহিস সালাম, আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলে, ও মুসা যাও, তুমি এলাকা থেকে বের হয়ে যাও, ওই যে মরুভূমির প্রান্তরে আমার এক বান্দা ওখানে এসে মারা গেছে, যাও তারে তুমি এখানে গ্রামে নিয়ে আসো। আমি তোমারে অর্ডার করে দিলাম, তার দাফন কাফন তুমি করবা, তার জানাজার নামাজটা তুমি পড়াইবা। ও মুসা, তোমারে একটা খবর দেয়া দেই, এই খবরটা বনি ইসরাইলের সকলের কানে কানে তুমি পৌঁছাইয়া দিবা। কি খবর? আমার যে বান্দাটা মরুভূমির প্রান্তরে মারা গেছে, এই বান্দাটা আমি আল্লাহ তাকে কবুল করে নিয়েছি, তার জানাজা পড়াইবে, তার জানাজার মাধ্যমে বনি ইসরাইলের যত মানুষ জানাজার নামাজ পড়বে, আমি আল্লাহ জানাজার নামাজ পড়নে ওয়ালা সব বনি ইসরাইলের জিন্দেগির সব গুনাহ মাফ করে দিমু। মুসা পয়গম্বর আলাইহিস সালাম দৌড়ায় মরুভূমির প্রান্তরে যায়। মরুভূমির প্রান্তরে হযরতে মুসা আলাইহিস সালাম, ওই যে লোকটা মারা গেল আল্লাহর পেয়ারা বান্দা, তারে লইয়া বাড়িতে আসছে, তারে গোসল দিছে, জানাজা পড়াইছে, কাফন দাফন করছে। এবার জানাজা পড়ানোর জন্য রেডি হয়ে গেছে। এবার জানাজা পড়ানোর আগ মুহূর্তে বনি ইসরাইলের লোকেরা আবদার করে ফেলেছে, ও মুসা কালিমুল্লাহ, যে বান্দাটা কেমন বান্দা তার চেহারা দেখলাম না, যার চেহারা দেখলাম না তার জানাজার নামাজ পড়ে কেমন করে। আবার আপনি এলাকায় ঘোষণা কইরা দিছেন, যার জানাজা সে পড়বে জিন্দেগির সব গুনাহ মাফ হয়ে যাবে। এমন নেককার বান্দার চেহারাটা একটু দেখবার চাই, মুসা তার চেহারাটা একটু দেখাও। মুসা পয়গম্বর, আল্লাহর পয়গম্বর, ওই বান্দার চেহারাটা একটু খুইলা দিছি। বনে ইসরাইলের সব মানুষগুলো চেহারা দেখার জন্য দৌড়ায়া এই লাশের কাছে গেছে। যায়া দেখি নওজোয়ান, তাগড়া নওজোয়ান একটা টকবগে যুবক, ওই যুবকের চেহারাটায় নূর ভাসতেছে, সে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এলাকার লোকেরা হতভম্ব হয়ে গেছে, কি ব্যাপার, কিছুদিন আগে না ওরে আমরা পিটায়া এলাকা থেকে বাইর করে দিছি, জিনার কাজ করছে, এমন অপরাধ করেছে, এমন গুনার কাজ করছে, যার কারণে এলাকা থেকে আমরা তারে বের করে দিছি। এই বান্দাটা আল্লাহর কাছে কি কইরা প্রিয় হয়? পয়গম্বর মুসা জানাজা পড়মু পরে আগে আল্লাহর কাছে যাই না লও, কি কইরা বান্দাটা আল্লাহর পেয়ারা হয়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। পয়গম্বর মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলের এই কথাটা লইয়া তুর পাহাড়ে যায়, যায়া বলে, আল্লাহ, যে বান্দাটাকে এলাকার লোকেরা ঘর থেকে বের করে দিছে, বের করনেওয়ালা এই বান্দাটা ছিল গুনাহগার, কি কইরা তোমার কাছে প্রিয় হইছে? ও আল্লাহ, বনি ইসরাইলের লোকগুলো জানতে চায়, আমার উম্মত তো একটু বাঁকা তারা উম্মত, এই উম্মতটা নেককার বান্দাগুলারে দেখতে চায়, নেককার বান্দাটা কি কইরা আপনার কাছে প্রিয় হইল। এবার আল্লাহ পয়গম্বর মুসাকে জানায়া দে, ও মুসা কালিমুল্লাহ, ওই যে এলাকায় এই বান্দাটা বাস করে ওই এলাকায় গুনাহের কাজ করেছে, গুনাহের কাজ করার দরুন এলাকার মানুষগুলো এলাকা থেকে তারে তুচ্ছ কইরা বের করে দিছে, তারে মরুভূমির প্রান্তরে পাঠায়া দিছে। ও একা মরুভূমির প্রান্তরে একা একা বসে রইছে, মরুভূমির প্রান্তরে একা একা
জীবন যাপন করে 2-4টা ছাগল সাথে লইয়া গেছে। এই 2-4টা ছাগল নিয়া এই ছাগল থেকে কিছু দুধ দহন করে, এই দুধ দহন করনেওয়ালা জায়গা থেকে কিছু দুধ পান করে আর রাত্রি যাপন করে, আর রাত্রি বেলা ইবাদত করে। ইবাদত করতে করতে ইবাদত করতে করতে অসুস্থতার শরীর তার হয়ে গেছে, মৃত্যুটা তার কাছে আসছে। অসুস্থ অবস্থায় চোখের পানি ফালায় আর আমার মৌলারে ডাকে, আল্লাহ ওগো মালিক, মরুভূমির প্রান্তরে আমি আইসা যখন হাজিরা দিয়েছি, এলাকার মানুষগুলো আমাকে বের করে দিয়েছে, এলাকার মানুষগুলো আমাকে চায় না, সবার দরওয়াজা থেকে আমাকে বের কইরা দিছি। আল্লাহ, এখন তো আমি অসুস্থতার চাদরে ভুগতেছি। ও মৌলা, এমন অসুস্থতার নিয়ামতে ভুগতেছি যে আমার কাছে আমার বিবি নাই, আমার কাছে আমার সন্তান নাই, আমার কাছে এলাকার কেউ নাই। মরণের সময় আমার এসে গেছে। আমি ডান দিকে তাকাইলাম, দেখলাম কেউ নাই, এক ফোঁটা পানি দেওয়ার মতো আমার কাছে কেউ নাই। বাম দিকে তাকাইলাম কেউ নাই, সামনের দিকে তাকাইলাম কেউ নাই, পিছনে তাকাইলাম কেউ নাই। কিন্তু এইখানে মরুভূমির প্রান্তরে কেউ না থাকুক, আল্লাহ তুমি আসো, তোমার রহমত থেকে আমারে তুমি বঞ্চিত কইরো না। সিজদায় পড়ে গেছে, অসুস্থতার নিয়ামত লইয়া বান্দাটা সিজদায় আল্লাহকে বলে, ওগো মাওলা, জিন্দেগি ভর গুনাহ করেছি, এলাকার মানুষগুলো এলাকা থেকে তাড়াইয়া দিছে। তাড়াইয়া যাওয়া মরুভূমির প্রান্তরে, যেই জায়গাটা মরুপ্রান্তর, কোনো গাছ বৃক্ষ নাই, এই জায়গাটা খালি ময়দানে মরুভূমির প্রান্তরে বালুকা রাশির উপর সিজদা দিয়া তোমাকে বলি, আল্লাহ তোমার রহমত থেকে আমারে তুমি বঞ্চিত করো না। মৌলা, তুমি আমার জিন্দেগির সব গুনাহ মাফ করে দাও। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। ও মূসা, ও ছিল গুনাহগার, কিন্তু আমি মওলার কাছে যখন ক্ষমা চাইছে, তার ক্ষমাটা আমার কাছে এত ভালো লাগছে, এত ভালো লাগছে, তার ক্ষমাটা আমার কাছে বড় পছন্দ হয়েছে। আমি তারে মাফ করে দিয়েছি। সে যদি আজকে তার জন্য ক্ষমা না চাইয়া গোটা বনি ইসরাইলের জন্য ক্ষমা চাইতো, আমি আল্লাহ তার এই দুয়ার বদৌলতে গোটা বনি ইসরাইলের জিন্দেগির সব গুনাহ মাফ করে দিতাম। পয়গম্বর মুসা দৌড়ায়া জানাজার নামাজে হাজির। এবার ডেকে বলে, শুন, ও যে চোখের পানি ফালাইছে, আমার মওলা এ পাককে ডাকছে, আমার আল্লাহ রহমতের চাদর দিয়া তারে আবৃত কইরা রাখছে। এমন ভাবে আবৃত করছে, বান্দাকে তো ক্ষমা করছে। আজকে যারা এই ময়দানে ওর জানাজার নামাজ পড়বে, জানাজার নামাজ পড়নে ওয়ালা সব বান্দার জিন্দেগির সব গুনাহ মাফ কইরা দিবে। আবু যুরআ রাজি রহমাতুল্লাহি আলাইহি রাসূলের এই 7 লাখ হাদিসের মধ্যে 6 লাখ হাদিস সনদ সহ তার মুখস্থ ছিল। আর জোরে কয় না সুবহানাল্লাহ। কয় লাখ 6 লাখ। 7 লাখ হাদিসের মধ্যে 6 লাখ হাদিস যার সিনার মধ্যে সনদ সহ থাকে, এমন বেটা কি আর দুর্বল না সবল? এমন মানুষের মরণ কত সুন্দর আপনাদেরকে বুঝাই। ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। ভালো জায়গায় যদি মরণ হয়, তাহলে ও হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যায়। সুবহানাল্লাহ। আবু যুরআ রাজি রহমাতুল্লাহি আলাইহি 6 লাখ সনদ সহ হাফেজ হাদিস, হাফিজুল হাদিস, হাদিসের হাফেজ আবু যুরআ রাজি। তার একজন ছাত্র গিয়া তার স্ত্রীর সাথে গল্প করতেছে, এই শোনো বিবি, কি গল্প? গল্পটা হইল এই যে আমি এমন একজন উস্তাদের সহবতে থাকি, যে উস্তাদ আমাকে হাদিসের দর্শ শোনায়, 6 লাখ হাদিস তার মুখস্থ। ও বিবি শোনো, আমি কিন্তু বড় এলেম ওয়ালা একজন শিক্ষকের সহবত নিয়ে থাকি। আমাদের কিছু বিবি আছে, কারোর সুনাম, কারোর ভালো কথা কইলে এরা রাইগা উঠে, আবার কখনো কখনো ওই কথা বিশ্বাস করতে চায় না। কথা কয় না, ঠিক কিনা? বিবি কইতাছে 7 লাখ হাদিসের মধ্যে 6 লাখ হাদিস, এই এতগুলো হাদিসও আবার মুখস্থ কইরা রাখা যায়? এত হাদিস মুখস্থ করা সম্ভব? এই বেটার রাগ উঠে গেছে, উস্তাদের ব্যাপারে এই কথা কইছে, বিশ্বাস করে না। উস্তাদের ব্যাপারে এমন কথা কইছে, রাগ উঠছে। রাগের ঠেলায় স্ত্রীরে কইতাছে, এই যে আমি তোমারে যেই কথাটা বলছি এটা যদি সত্যি না হয়, তাইলে যাও, তোমারে 3 তালাক। কি দিয়ে দিছে?
যদি আমার এই কথা সত্য না হয়, রাগে অভিমানে তারে তালাক দিয়ে দিছে। কতক্ষণ সময় গেছে পরে জ্ঞান ফিরছে, আলে কি করলাম, উস্তাদের ইলমের সাথে বিবির এই তালাককে লটকায়া দেওয়া তো ঠিক হয় না। চিন্তা করতেছে, হাই হাই, আমার এই কথা যদি মিথ্যা হয়ে যায় তাহলে তো আমার বিবি তালাক, আমি জামু কই। ঠান্ডা মাথায় বিবিরে কইতেছে, বিবি শোনো, আমি তো তোমারে বলছি এই কথা, তাইলে এক কাজ করো, চলো আমরা সকল দুইজনে মিলাই উস্তাদের কাছে যাইয়া ভালো করে জিজ্ঞাসা করি, যদি হয়ে যায় তাহলে তো অবস্থা কেরাসিন, আর যদি না হয় বাইচা গেলাম, চলো না যাই। রাত্র কোন রকম জামাই বউ দুইজনে মিলা কাটাইছে। সকালবেলা দৌড়াইয়া আবু যুরআ রাজি রহমাতুল্লাহি আলাইহির কাছে গেছে, যাইয়া বিবি বলতেছে, উস্তাদ আমার স্বামী এই কথা বলছে, আপনি কি আসলেই এতগুলো হাদিসের হাফেজ? আবু যুরআ রাজি রহমাতুল্লাহি আলাইহি বলেন যে এতগুলো হাদিসের হাফেজ না, শুধু তোমাদের কাছে সূরা ইখলাস মানে কুল হু আল্লাহ, এই সূরাটা বলতে তোমাদের কাছে যেরকম কষ্ট হয় না, আপনারা এখানে যারা আছেন অন্ততপক্ষে সূরা ফাতিহা ফালাক নাস কইতে কষ্ট হইব। শুদ্ধ না হইতে পারে কিন্তু কইতে তো আর কষ্ট হইতো না, কইতে পারবেন তো? আবু যুরআ রাজি রহমাতুল্লাহি আলাইহি বলতেছে যে তোমাদের সূরা ইখলাস যেরকম মুখস্থ বলতে গেলে কষ্ট হবে না, এরকম 1,00,000 হাদিস আমার সনদ সহ মুখস্থ কোনো কষ্টই হবে না। তাইলে 1,00,000 6,00,000 জায়গায় 1,00,000 তো শিখারে যাইছে, আর 1,00,000 হাদিস মুখস্থ না, শুধু আমার 6,00,000 হাদিস মুখস্থ আছে। সুবহানাল্লাহ। যাও বাড়িতে যাও, তোমাদের তালাক হয় নাই, কারণ আমার তো মুখস্থ আছে। ও তো প্রতিজ্ঞা করছিল যে আমার হাদিস মুখস্থ নাই, আমার আছে সনদ সহ মুখস্থ আছে। সুবহানাল্লাহ কইতেন না? আবু যুরআ রাজি রাহমাতুল্লাহি আলাইহি ছাত্রদেরকে নিয়ে দর্শে বসছে, ছাত্ররা হাদিস না পড়তেছে, ফুলান ইবনে ফুলান আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসের ইবারত পড়ি, ইবারতের কথা আবু যুরআ রাজির কানে চইলা যায়। অসুস্থ অবস্থায় মুসনদে বসা। এবার আবু যুরআ রাজি রাহমাতুল্লাহি আলাইহি বলে, এই দাঁড়াও, একটু থামো, আমি একটা হাদিস তোমাদেরকে শোনাই। রাসূলের হাদিসটা পড়তে বড় মন চায়, এই হাদিসটা আপনাদের সামনে আজকে তিলাওয়াত করেছি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من مات وهو يعلم لا اله الا الله من مات وهو يعلم لا اله الا الله। অসুস্থ শরীর নিয়া আবু যুরআ রাজি এই রাসূলের এই হাদিসটা পড়ছে, মাম্মাতা ওয়া হুয়া ইয়ালামু লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার বলেন, জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার, আওয়াজ করে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। ওয়াজ আরেক দিকে লইয়া যাই, এই লা ইলাহার ইল্লাল্লাহর ওজনটা এত বড়। রাসূল বলেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ, কোন মানুষের জীবনের শেষ কথা যদি হয় লা ইলাহা ইল্লাল্লাহ, দাখালাল জান্নাহ, আল্লাহ তার জিন্দেগীর সব গুনাহ মিটায়া হাসতে হাসতে আল্লাহর জান্নাত দিয়া দেয়। আবু যুরআ রাজি বলে, আমি এই হাদিসটা পড়ছি, মাম্মাতা ওয়া হুয়া ইয়ালামু, মাম্মাতা ওয়া হুয়া ইয়ালামু লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে, মালাকুল মউত আসছে। এই কিতাবের মধ্যে লেখকরা লেখে আবু যুরআ রাজি এমন মুস্কি হাসিতে আল্লাহর জান্নাত দেখতে দেখতে হাদিস পয়রা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আবু যুরআ রাজি রাহমাতুল্লাহি আলাইহির মরণটা কত ভালো, যে মরণটা হাদিসের মুসনদে হয়েছে, যে মরণটা মসজিদের বারান্দায় হয়, যে মরণটা সেজদা অবস্থায় হয়, মরণটা কত ভালো। ওই যে আপনাদেরকে ফ্ল্যাশব্যাক করে পিছনে নিয়ে যায়, পয়গম্বর মুসা আলাইহিস সালাম এবার দৌড়ায় আইসা গোত্রের লোকদেরকে বলে, শোনো, তার মরণটা এত ভালো হয়েছে, এত সুন্দর হয়েছে, যে মরণটা তার খুশনসিব হয়েছে, আল্লাহ তার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিয়েছে। শুধু সবার গুনাহ মাফ করে নাই,
আমার আল্লাহ বনি ইসরাইলের যত মানুষ রয়েছে সব মানুষের জিন্দেগির সব গুনাহ আল্লাহ তাআলা maaf করে দিয়েছে। ও ভাই, আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম আর একটা আয়াত। আল্লাহ তাআলা বলেন ওয়া'বুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। মুফাসসিরিনে কেরাম ইয়াকিনের শব্দ এনেছে মরণ মৃত্যু। ওয়া'বুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমরা মরণ পর্যন্ত আমার রবের ইবাদত করতে থাকো, মরণ পর্যন্ত আমার রবের ইবাদত করতে থাকো। সময় পাও না কাজা নামাজ আদায় করো, সময় পাই না সময় ওয়াক্ত ঠিক করে নামাজ আদায় করতে পারো। ওই যে কাঠুরিয়া যে কাঠ কাটে, জংলায় কাঠ খাইনা আনে, দিনের বেলায় সময় পায় না, সন্ধ্যা বেলায় বিবি রে বলে বিবি আমার দিনের বেলায় নামাজের সময় সুযোগ বের করতে পারি না, সন্ধ্যা হয়ে গেছে। আমার রবের সামনে যদি আমার সেজদা না হয়, আমার মাথাটা যদি না ঝুঁকাইয়া দিই, আমার মৌলা আমার জন্য নারাজ হয়ে যাবে। দৌড়ায়া মসজিদের বারান্দার সামনে চলে গেছে। মসজিদের বারান্দার সামনে নিজের কাঠ কাটে আনা ওই লাকড়ি দিয়া আগুন জ্বালায়া, শীতের দিনে লাকড়ি দিয়া আগুন ধরায়া, এই আগুন দিয়া পানি গরম করে, এই পানি গরম করা দিয়া মানুষকে ওযুর ব্যবস্থা কইরা দেয়। সুবহানাল্লাহ বলে, জোরে কন্যা সুবহানাল্লাহ। আর ইবাদত করতে পারো না, তাইলে যারা ইবাদত করে তাদেরকে একটু সহযোগিতাও তো করা যায়। কথা বলেন ঠিক কি না? তাও তো সহবত পাওয়া যায়, তাও তো এখান থেকে সওয়াব পাওয়া যায়। তো উনি মসজিদের সামনে বৈশা বৈশা নিজের লাকড়ি জ্বালায়া আগুন দিয়া গরম পানি কইরা মানুষের ওযুর ব্যবস্থা করে দিচ্ছে, আপনারা ওযু করেন। এমন সময় একজন আয়েশা দ্বারা ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি, অনেক বড় মুহাক্কিক আলেমে দ্বীন, যিনি বাদশাহিত্ব পাওয়ার পরেও বাদশাহিত্ব রাখে নাই, ফানাফিল্লাহ, বাদশাহিত্ব ছাইরা জংলায় চলে গেছে। ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি ওই কাঠুরিয়ার কাঠ পুরা আগুনের সামনে গিয়া দাঁড়াইছে, যায় বলতেছে এই মসজিদের সামনে বৈশা এইভাবে কাঠ পুরায়া আগুন জ্বালায়া আগুন গরম কইরা মানুষে ওযু করার পানি দাও, এর থেকে কি তুমি কোনো বিনিময় গ্রহণ করো নাকি? লোক বলে না, আমি এখান থেকে কোনো বিনিময় গ্রহণ করি না, আমি তো ঠিক মতো নামাজ আদায় করতে পারি না, ইবাদত করতে পারি না। তো ঠিক প্রতিদিন এমন সময় আইসা নিজের লাকড়ি জ্বালায়া কিছু ওযুর ব্যবস্থা করি, পানির ব্যবস্থা করি, এই গরম পানি দিয়ে বুড়া মানুষগুলো ওযু করে মসজিদে যায়, একটু আরাম পায়। এর দ্বারা যদি আল্লাহ আমারে মাফ করে দেয়, আর জোরে কন্যা সুবহানাল্লাহ। কিছু আছে দেখবেন মসজিদে যাইতেও চায় না, আর একটা যাইতেও দেন, এমন লোক আপনাদের সমাজে মনে হয় নাই? আছে, নিজে তো যায় না, আরেকজনকে যাইতেও দেন। আর ওখানে ওই মুরব্বি কত ভালো কাজ করতেছে, সুবহানাল্লাহ বলেন না? ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি বলে, এই মিয়া নিজের পয়সা খরচা কইরা কি মানুষের কাছ থেকে টাকা নেও নাকি এমনি এমনি সওয়াবের আশায় দেও? কাঠুরিয়া কয় এমনি এমনি আমি সওয়াবের আশায় দেই, কারণ আমার ইবাদত ঠিক মতে হয় না। তাইলে আমার রাজ্যে এমনও ভালো মানুষ আছে যারা আল্লাহর রাস্তায় দ্বীনের জন্য কাজ করে, জি দ্বীনের জন্য কাজ করে। তাইলে তুমি তো এমন সুন্দর কইরা মানুষরে ওযুর পানির ব্যবস্থা কইরা দাও, তোমার এটা আমার কাছে বড় ভালো লাগছে। এই ভালো লাগাটা আমার কাছে এত ভালো লাগছে যে তুমি যদি আজকে আমার কাছে চাও, তোমার যদি মনের কোনো আশা থাকে, তাইলে আমাকে বলো, আমি তোমার মনের আশা পূরণ করে দেব। সুবহানাল্লাহ বলে। কাঠুরিয়া কইতেছে, আপনি আমার মনের আশা কই থেকে পূরণ করবেন? আমি অনেক দিন ধরে এখানে বসে রইছি, প্রত্যেক দিন মানুষের এই খেদমতে আমি নিজের কাঠ লাকড়ি জ্বালায়া ওযুর ব্যবস্থা কইরা দেই। আমার মনের আশা তুমি কই থেকে পূরণ করবা? তবে তুমি যেহেতু বলছো, তাইলে আমার মনের দুইটা আশা আছে। কয়টা আশা? এই দুইটা আশা যদি পূরণ করতে পারো তাইলে বলো। ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি বলে, কি আশা? একটা আশা হচ্ছে যে আমার দিলে বড় তামান্না যে জামানার শ্রেষ্ঠ একজন বাদশা, যিনি খুদা ভীরু, আল্লাহকে ভয় করে, রাজত্ব ছাইরা জংলায় চলে গেছে। ইব্রাহিম ইবনে আদহামের বাড়িতে আমি অনেক সময় যাই, কিন্তু তারে খুঁজা পাই না। আমার আশা হলো আমি তারে দুই নজরে দেখতাম। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম ইবনে আদহাম বলেন যে আল্লাহ আমারে ওই বাদশাহিত্ব থেকে জংলা থেকে হাঁটায়া আইনা তোমার সামনে দাঁড় করায় রাখছে, আমি হইলাম ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ। সুবহান।
তোমার আরো কোনো আশা আছে? জি, আমার আরো আশা আছে। কি আশা? আমার আর একটা আশা হইলো, এমন ভালো মানুষ যদি আমার জানাজার নামাজ পড়ায়, তাইলে এই ভালো মানুষ জানাজার নামাজ যে পড়াইলো, এই জানাজার নামাজ পড়ানোর মাধ্যমে হয়তো আল্লাহ আমার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিবেন। কাঠুরিয়া ইব্রাহিম ইবনে আদহাম রে ঠিক এই মুহূর্তে এই কথাটা বলতেছিল, ইব্রাহিম ইবনে আদহাম, কতদিন তোমার বাড়িতে গেলাম, তোমাকে খুঁজা পাই না, আল্লাহওয়ালা মানুষ, কিন্তু আমি চাই তুমি আমার জানাজাটা পড়ায়া দাও। ইব্রাহিম ইবনে আদহাম বলে, তোমার জানাজা পড়াইমু। ঠিক এই মুহূর্তে কাঠুরিয়া এই হাদিসের তেলাওয়াত করে, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। কাঠুরিয়া কয়, লা ইলাহা ইল্লাল্লাহ, পড়েন না, লা ইলাহা, জোরে বলেন, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে, মালাকুল মউত তার কাছে আসছে। মালাকুল মউত তার জিন্দেগীর, তার জীবনটাকে টান দিয়া বের করে নিয়ে গেছে। কিতাবের মধ্যে মানুষ লেখে, কিতাবের মধ্যে লেখক লেখে, ওই যে কাঠুরিয়া ছিল একবারে দুর্বল ফ্যামিলির লোক, কিন্তু শেষ বেলায় তার জবান থেকে বের হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ। কিতাবের মধ্যে লেখি, লেখক লেখি যে লা ইলাহা ইল্লাল্লাহ তার জীবনের শেষ শব্দ, তার জীবনের শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ। সে হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে গেছে।